কেউ তোমাকে অবহেলা করলে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও, কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে। অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি পায়। অবহেলা মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয়। নিজের জীবনের পরিকল্পনা নিজে করো। যে কোনো অবস্থায় ভালোটা খুঁজে বের করো। কৃতজ্ঞতার মনোভাব বৃদ্ধি করো। ভালোবাসো আর প্রাণ খুলে হাসো। আনন্দে থাকার উপায়, পরচর্চায় কান দিও না। লোকে তোমায় কি বলল তা উপেক্ষা করো। মনকে নদীর সাথে ভাসতে দিও। ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনের অর্থ খুঁজে পাবে না। সম্পর্ক তৈরিতে মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে, কিন্তু সম্পর্ক হয়ে গেলে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে ছেলেদের চেয়ে মেয়েদের অবদান সবচেয়ে বেশি। সে মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, যারা তোমার ভালো আর খারাপ উভয় সময়ে তোমার পাশে থেকেছে, যারা খারাপ সময়ে তোমাকে একা ফেলে চলে যায়নি। যদি তারা জিজ্ঞেস করে ভালোবাসা কি, তাদেরকে বলে দিও ইচ্ছার বলিদান। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরের শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। সবচেয়ে সুন্দরতম দৃশ্য হচ্ছে প্রিয় মানুষটাকে হাসতে দেখা, আর সেই হাসির কারণ যদি আপনি নিজেই হন, তাহলে তো মনের মধ্যে অন্যরকম এক ভালো লাগা কাজ করবে। সত্যিকারের ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া থাকে না, থাকে শুধু অফুরন্ত বিশ্বাস, ভরসা আর এক মুঠো ভালোবাসা। ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়? ভালোবাসলে মনের মিলন থাকতে হয়। কাছে উড়ে গিয়ে থাকলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। তাড়াতাড়ি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না, আর যে জিনিস বেশি দিন টিকে তা কখনো তাড়াতাড়ি পাওয়া যায় না। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি সে যখন সত্য কথা বলে তখনও না। মাঝে মাঝে অনেক দূরে যেতে হয় এটা বোঝার জন্য যে আসলে কে নিখোঁজ। স্মৃতিশক্তি কি অদ্ভুত! যা ভুলতে চায় তা ভুলে না, আর যা মনে রাখতে চায় তা মনে রাখে না। কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয়, কেননা মানুষ কেবল বাইরের দিকটা দেখে বিচার করে, মন বোঝার চেষ্টা কখনোই করে না। তার খারাপ সময়ে ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল। তার এখন সময় ভালো, তাই আজ আমি অনেক দূরে। প্রিয় জিনিস লুকিয়ে রাখাই ভালো, নইলে শকুনের চোখ লাগে। সুখের সময়টা যতটা সবাইকে নিয়ে উপভোগের, তেমনি দুঃখগুলো একান্ত নিজের, তাই চোখ লাগাতে দিবেন না। টাকা দিয়ে আপনি সম্পদ গড়তে পারবেন, কিন্তু সম্মান কিনতে নয়। কিছু মানুষ আপনাকে মই দিয়ে যত্ন সহকারে গাছে উঠিয়ে মই সরিয়ে ফেলবে, সাথে গাছের গোড়ায় আগুন জ্বালিয়ে দিতে পারে। এদের চিনতে পারলে এদের থেকে সাবধান। কাছের লোক আমরা যোগ্য ভাবি না, দূরের মানুষের সামান্য যোগ্যতাও আমাদের কাছে মহামূল্যবান মনে হয়। কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে, বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে, বুঝবেন আরও বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন, কারো চোখের পানিতে ভুলবেন না। আগে যাচাই করুন, তবে সবাই কিন্তু এক নয়, আর ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। সমস্যা সবার জীবনে থাকে, কেউ জানিয়ে দেয়, আবার কেউ গোপন রাখতে ভালোবাসে। এই সমাজে দুই রকমই মানুষ আছে। নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বৃদ্ধ বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী।
সময়টা সে আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা আর নেই। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটা ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি অল্পতেই অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই পৃথিবীটা অনেক কঠিন। শক্ত হন, পৃথিবীটা আপনার জন্য সহজ হবে। আগে জেদ ধরতাম, এখন ধৈর্য ধরি। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবেই, অপেক্ষা শুধু সময়ের। নিজের থেকে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে। কথা অপ্রিয় হলেও সত্য যে অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না, কিন্তু লোভী মানুষের অভাব কোনোদিন শেষ হয় না। স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে চালাক হতে হবে, কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না। মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু ভেতরটা কুরে কুরে খায়। ভুল মানুষের কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যারা তোমাকে ধরে নিয়েছে তুমি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে তুমি কেমন। যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায়। কষ্টটা যতই বড় হোক, একটা সময় পরে আর আওয়াজ বের হয় না। প্রিয় মানুষগুলো যখন মন খুলে মনের কথা বলে, তখন সত্যি নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়েছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবীর কাছে। বিবেক বলে পৃথিবীতে কিছুই নেই এখন। মানুষ যেখানে টাকা আর স্বার্থ দেখে, সেখানে বিবেককে বিসর্জন দিয়ে থাকে। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সব খেলা খেলো, কিন্তু কখনো কারো ভাবনার সাথে খেলো না। ভাবনাকে সব থেকে কম বোঝার মতো ব্যক্তিও দুনিয়ার সব থেকে বেশি শিক্ষিত ব্যক্তি হয়ে থাকে। হাতের রেখার ওপর নয়, বরং হাতের রেখা যিনি তৈরি করেছেন তার উপরে ভরসা করো।